নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনার বানিয়ে দেখাবো দুর্দান্ত একটা রেসিপি, বিহারি স্টাইলে এগ কারি। তো এইটা বানানোর জন্যে প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব। তো এখানে জল গরম করে নিয়েছি, নিয়ে এখানে ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুন দিলে কি হবে, ডিমের খোসাটা খুব ভালো মতন ছেড়ে যাবে। আর এর সাথেও আপনারা একটু ভিনেগার দিলে আরও খুব ভালো। এখানে কিছু মশলা করে নেব, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, আদা, জিরা, ধনে, আর এখানে নিয়েছি একটু গোলমরিচ। সব মশলাগুলো একসাথে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা পারলে এই মশলাটা কিন্তু শিলেও বেটে নিতে পারেন। তো এটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি, খুব ভালো একটা পেস্ট করে নেব। এখানে আপনারা এই মশলাগুলোর পাউডারও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলার স্বাদই আলাদা। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো পেস্ট বানিয়ে নেব। এদিকে ডিমগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার এটা তুলে নিয়ে নেব। 10-15 মিনিট এটা আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে একটা বাটিতে নিয়েছি ঠান্ডা জল, এমনি নর্মাল ঠান্ডা জল, তাতে ডিমগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা জল দিলে কি হবে, ডিমের খোসাটা খুব ভালো মতন ছেড়ে যাবে। তো এবারে ডিমগুলো একটু ঠুকে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো আপনারা দেখে বুঝতে পারছেন খোসাটা কত ভালো ছেড়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা যখন ডিম সিদ্ধ করবেন অল্প নুন দিয়ে দেবেন, তাহলে খুব ভালো খোসা ছেড়ে যাবে। তো ডিমের সব খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে স্টেপে আমি আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। আরও একটা ডিম ছাড়িয়ে আমি আপনাদের দেখাচ্ছি। ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে একটু 2 হাত দিয়ে এরকম রাব করে নিলে আরও ভালো খোসাগুলো ছেড়ে যায়। আর জলে একটু ডোবালে কি হয়, ডিমের যে খোসার ফাঁক দিয়ে একটু জল যখন ঢুকে যাবে তখন আরও ডিমটা ছেড়ে যায়। আপনারা পারলে ডিমটা এরকম ফাটিয়ে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলে খুব তাড়াতাড়ি খোসাগুলো ছেড়ে যাবে। এবারে ডিমগুলো একটু কেটে দেব। কেটে দিলে কি হয়, মশলাটা খুব ভালো ডিমের ভিতরেও চলে যায় আর তরকারিতে স্বাদটা অনেক বেড়ে যায়। তো এইভাবে আমি 2 সাইডে একটু করে কেটে দিলাম। তো এইভাবে আমি সব ডিমগুলো কেটে নেব। এবারে এদিকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দেব। আর এতে দিয়ে দেবো হলুদের পাউডার একটু, লঙ্কার পাউডার আর একটু নুন দিয়ে গ্যাসটা একদম কমিয়ে রেখে ডিমগুলো ভেজে নিতে হবে। তো ডিমগুলো ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই ডিমগুলো তুলে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা গোটা রসুন। আর বিহারি স্টাইলে রান্নায় রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিচ্ছি জিরা। দিয়ে এটা 10-15 সেকেন্ড একটু ভেজে নেব। তা ভাজা হয়ে গেছে 10-15 সেকেন্ড। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও ভালো করে ভেজে নিতে হবে এই সময়। গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রেখে দিয়েছি, মশলা যাতে জ্বলে না যায় সেদিকে ধ্যান রাখতে হবে। এবারে এই যে মশলাটা করেছি এটা দিয়ে দিচ্ছি।
মশলাটাও খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে, মানে মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ এটা একটু কষে নিতে হবে 3-4 মিনিট। এবার দিয়ে দিচ্ছি এখানে রঙের জন্য হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার পাউডার, দিয়ে আবার ভালো করে হালকা হাতে এটা ভাজতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, যতটা জলের পরিমাণ থাকবে সেই মতন নুনটা দিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজলাম, তো একবারে দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে যখনই দেখব এই জল থেকে জলটা ফুটে উঠেছে, তখন দিয়ে দেব ডিমগুলো। তো এখানে দেখছেন জলটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিমগুলো, সিদ্ধ করে যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আবার 4-5 মিনিট এই ঝোলের মধ্যে ডিমটা ফুটিয়ে নেব। তো এখানে ফোটানো হয়ে গেছে 4-5 মিনিট, আর গ্রেভিটাও খুব ভালো হয়েছে। এবারে দিয়ে দিলাম একটু গরম মশলার পাউডার, আর দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবার 2 মিনিট এটা একটু ফুটিয়ে নেব। এবারে এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথেই পরিবেশন করবেন, অসাধারণ খেতে। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আপনারা ঠিক এইভাবে এই রেসিপিটা একবার করে দেখুন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।